লড়াই 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 চাই, লড়াইয়ের মাঝে আমি নাই। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, তবে আমি দেব না। তা আমরা কিন্তু সবাই কিন্তু পরিবেশের কথা বলি, ঘরে গিয়ে কিন্তু ঘরের বউর মাধ্যমে আগে প্রথমে আমরা পরিবেশ দূষণ করি। তো এইটা হলো কিন্তু বাস্তবতা। তো এখানে যে পরিবেশ দূষণের যারা দায়িত্ব আছে তারা কিন্তু বড় ধরনের বাটফার। তো এই দুই বাটফার একটা সম্বন্ধ করার জন্য গেছে। তো একজন আরেকজনকে বলতেছে, বউ ভাইছে মোর গুজব হতে। তো মানে ছেলের পক্ষ থেকে বলতেছে, তো মেয়ের পক্ষ থেকে বলতেছে কথা বেয়াই বেয়াই বুঝতে পারবো হাঁটা নিতে। তার মানে ওখানের মধ্যেও গন্ডগোল আছে। তখন দেখা যাচ্ছে প্রথম ছেলের পক্ষ মেয়ে দেখতে গেছে। তো মেয়ে যখন দেখতে গেছে, মেয়ে কিন্তু পঙ্গু, হাঁটতে পারে না, কিন্তু সেটা জানে না। তো মেয়ের পরিবারের পক্ষ থেকে মেয়েকে দেখতে আসছে, তখন মরিচ বাড়াত দিছে। মরিচ যখন বাড়াত দিছে, ছেলের পক্ষের মানুষও বলতেছে হা অনেক সুন্দর মেয়ে, এত কাজের, মানে শুধু মরিচে বাড়তেছে, তাহলে মানে এটা আমরা তো। কিন্তু ছেলের পক্ষের ছেলে যে গুজা ছিল কিন্তু সেটা ওখানে প্রকাশ করে নাই। তখন বলতেছে যে মানে হ্যাঁ ইনশাল্লাহ বউ হয়েছে মোর গুজা ভূতে, কিন্তু তার ছেলে গুজা কিন্তু বউ ভালো হয়েছে। তো বউর পক্ষ থেকে বলতেছে হয়তো বুঝবা হাঁটে নাতে। তো বউর পক্ষ থেকে যখন জামাই দেখতে গেছে, তখন তার যে গুজা সেটা না বুঝার জন্য পুকুরের মধ্যে যে কুদ্দে ভেনা আছে না, ওইগুলো পরিষ্কার করতে দিছে এক গলার মধ্যে। এখন মেয়ের পক্ষ থেকে গিয়ে দেখতেছে ছেলে তো অনেক কর্মী, পানির মধ্যে এত পানির মধ্যে যে ফেনা পরিষ্কার করতেছে, কিন্তু ছেলে যে গুজার সেটা বোঝা যাচ্ছে না। মানে দুই পক্ষে দুইভাবে সিটিংবাজি করছে। আমাদের পরিবেশের মধ্যেও দেখা যাচ্ছে সিটি কর্পোরেশন ওই ধরনের ওই বউ ভেসে মুর গুজো ভূতে হদে বুঝবা বুঝবা হদে বোয়া হাঁটা নিতে। তো ওই ধরনের আমরা ওই ধরনের সবচেয়ে সিটিংবাজির তালের মধ্যে আছি। তা আমরা এখন যেহেতু ফ্যাটের কুদা রাখছে, আমার মনে হয় অন্যান্য কথা এই গিয়ার মধ্যে, এই কথার মধ্যে একটু আমরা তাত্ত্বিক কথা কিন্তু এখন যে মানুষের পেটে যাবে না, তাত্ত্বিক কথা হয়তো আমরা অনেকেই বলছি, প্রতিদিনই বলতেছি, প্রতিদিনই লিখতেছি, এগুলো কিন্তু শুনে না। তবে এখানে এই যে হয়তো আইসিও হন্ডা হয়তো বগদাসর হয়তো গাদাগোর এক কদর। তো মানে কেন গাধা এবং ঘোড়ার মধ্যে তো পার্থক্য থাকতে পারে। তো একজন এই দেশের তারা পণ্ডিত মানুষ, তখন তাদের ইচ্ছা হয়েছে অন্য একটা দেশে চলে যাবে। কোথায়? যেখানে গাধা এবং ঘোড়া একে সমান, ওই দেশের মধ্যে গেলে তারা স্বস্তি পাবে। আমাদের এখান থেকে তারা চলে গেল। তো চলে যাওয়ার পরে দেখতেছে ওখানে মানে ঘিয়ের দাম সস্তা, দুধের দাম সস্তা, এবং ভালো ভালো জিনিসের দাম সস্তা, কিন্তু যেগুলো মানুষের রখাইতো সেগুলো মূল্য বেশি। তখন তারা স্বামী স্ত্রীর মধ্যে প্রতিযোগিতা চললো। বলে কি আমরা তো খুব ভালো দেশে আসছি। কে? বউ বললো, স্ত্রী বললো। বলে কি কেন এত ভালো ভালো জিনিস এত সস্তা, কিন্তু আমরা তো মানে দীর্ঘ বছর খাইতে পারি না, এখানে ভালো মতো খাইতে পারবো। জামাই বলতেছে নিশ্চয় এখানে কোনো একটা কারণ আছে। যেখানে গাদা গোড়া একদর, যেহেতু এটার নাম বগদাসর, নিশ্চয় বিচারের মধ্যে কোনো একটা ব্যাপার আছে। তুমি খাও বাবা, আমি খাবো না। এখন একটা পর্যায়ে দেখা গেছে সে খাইতে 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 মোটা হয়ে গেছে। এখন পরিবেশ দূষণের জন্য ওখানে বাধ্যতামূলক ছিল একটা, পরিবেশ দূষণের জন্য রাজা বাধ্য করে দিয়েছে প্রতিটা ঘরের মধ্যে পরিবেশ দূষণের জন্য একটা মেশিন রাখতে হবে। তো মেশিনের বিষয়টা ওটা মানে চোরে এটা মূল্যবান জিনিস হিসেবে একদিন এক মেশিন চুরি করার জন্য এক চোর বিল্ডিং এর উপর উঠছে। এখন বিল্ডিং এর উপর উঠার সময় ও তার বিল্ডিং এর উঠার সময় যে সিঁড়ি যে দুর্বল ছিল, সিঁড়ির থেকে পরে পা ভেঙে গেছে। কার? চোরের। তখন সুরের রাজ দরবারে গিয়ে বিচার দিল, রাজা মহাশয় আমি পরিবেশ দূষণের মেশিন চুরি করতে গিয়ে আমার ওখানে যে সিঁড়ি যে ছিল সিঁড়িটা দুর্বল, আমি ওখান থেকে পরে আমার পা ভেঙে গেছে, এটার আমি বিচার চাই। রাজা বললো তো আসলে সত্যি কথা, তোমার পা তো ওইখানে সিঁড়ির মূল্য থেকে বেশি, তুমি চুরি করতে গেলা কিন্তু তোমার পা ভাঙে গেছে, তা কিন্তু সিঁড়িওয়ালার বিচার হইতে হবে। এখন ওই যে বিচার, এখন রাজা কি করলো, যার বাড়ি যার মেশিন চুরি করতে গেছে তাকে ডাকাইছে। বলে কি তোমার তো শুলে দেওয়া হবে। হয়তো কেন? তোমার বাড়িতে যে চোর গেছে, ওই যে চোরে যে উঠার সময় সিঁড়িতে পড়ে তার পা ভেঙে গেছে, ওই কারণে তোমার কিন্তু শুলে দিতে হবে, তোমার শাস্তি হলো তোমার ফাঁসি। এখন ঘরের মালিক বলল আমি তো সিঁড়ি তৈরি করি নাই। তো সিঁড়ি কে তৈরি করছে? বলে কি সিঁড়ি তো তৈরি করছে মিস্ত্রি, আমি তো সবকিছু দিছি,
কিন্তু আমার তো কোনো দোষ নাই রাজা মহাশয়, তাহলে তাহলে ওই মিস্ত্রির দোষ, ওই মিস্ত্রিকে ডাকা হোক। তখন রাজা কি করলো, মিস্ত্রিকে ডাকলো, মিস্ত্রিকে ডাকে বললো এই তোমার শুলে দেওয়া হবে। বলে কি রাজা মশাই আমার দোষ কি? বলে কি ওই বাড়িতে একটি পরিবেশ দূষণের মেশিন আছে, সেটা চুরি করতে গেছে একটা চোর, সে কিন্তু চোরে ওঠার সময় তুমি যে সিঁড়ি নির্মাণ করছো ওই সিঁড়ির দুর্বলতার কারণে ওই চোর ওখান থেকে পরে তার পা ভেঙে গেছে। এখন ওই কাজের তোমার ত্রুটির কারণে ওই চোরের পা ভাঙার অভিযোগে তোমার শাস্তি হবে। মিস্ত্রি বলল রাজা মহাশয় এখানে তো আমি বড় দুঃখে আছি। বলে কি কি আমাদের মধ্যে কোনো বিচারের কোনো সীমাবদ্ধতা নাই, আমরা এখানে ওই যে গাধা এবং গোড়া একই অবস্থা এবং এই অবস্থার মধ্যে আমরা এই দেশের মধ্যে আছি, ওই পরিবেশের বাটফারি কাজের মধ্যে আছি। আর আমরা ওই যে সবাই কিন্তু বলি লড়াই 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 চাই, লড়াইয়ের মাঝে আমি নাই, কিন্তু আমি নাই। ওই রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, বলে কি আমি দেবো না। তো এখানে আমরা গাছ অনেকে রোপণ করার কথা বলি, কিন্তু এখানে বুকে হাত দিয়ে বলতে পারবে না। এখানে খাওয়ার আয়োজন আছে বিদায় আমরা অনেকে আসছি, কিন্তু এই যে এই আমাদের মাসুদ রানার অনুষ্ঠানে কিন্তু গাছ রোপণ করার প্রতিজ্ঞা নিয়ে একজনে কিন্তু যাবে না, বরঞ্চ গাছ কাটার জন্য যদি কোনো সুযোগ থাকে কেটে বেটে এবং কোক আউটের নামও কিন্তু কেটে বেটে মানে পরিষ্কার করা কোক আউটের এটা। আমরা একটি এই ধরনের পরিবেশের মধ্যে আমরা আছি।